দেখো, যদি সত্যি কথা বলি তাহলে আজকের আমাদের এই আধুনিক রান্নাঘরে কিন্তু পাটিসাপটা বানানো এমন কিছু রকেট সায়েন্স নয়। পাটিসাপটার আসল খেলোয়াড়রা ছিল কিন্তু আমাদের ঠাম্মা দিদিমারা। চালের গুঁড়ো ঠিক কতটা দিলে, ব্যাটারটা ঠিক কতটা পাতলা করলে পাটিসাপটা কড়াই থেকে সাকসেসফুলি উঠে এসে নিজেকে হিট বলে ঘোষণা করবে, এটা কিন্তু জানতো একমাত্র আর্টিস্টরাই। আমরা তো কেবলই মাত্র সেই সব রান্নার আর্টিস্টদের আর্টকে বহন করে চলেছি, সে ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। পাটিসাপটা বানাতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স থেকে জাস্ট দুটো টিপসের কথা তোমাদের সাথে শেয়ার করব। দুটো সেগমেন্টে ভাগ করেছি, আজ সাদাটা দিয়ে শুরু করা যাক। প্রথমে 500 ml দুধের মধ্যে 100 গ্রাম গুঁড়ো দুধ, 3 টেবিল স্পুন চিনি, 2 টেবিল স্পুন সুজি দিয়ে একটা মালাই তৈরি করে নেব। এটা কিন্তু তোমাদের যেরকম গাঢ় বা পাতলা খেতে চাও তার উপরে ডিপেন্ড করবে। বলে রাখি, যেরকম নামাবে তার থেকে কিন্তু ঠান্ডা হলে কিছুটা টেনে আসবে। নামানোর আগে কাজু বাদাম আর এলাচ গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে রেখে দেব। আচ্ছা, এবার চলে আসি ব্যাটারটার কথায়। ব্যাটারটা তোমরা যেরকম সাইজের বাটি বা কাপ যা কিছু নিতে পারো সেটা দিয়ে সমস্ত কিছুর পরিমাপ করবে। চালের গুঁড়ো, ময়দা আর সুজি। এই বাটিটা দিয়ে আমি 1 কাপ চালের গুঁড়ো, তার মধ্যে এই বাটিটা দিয়ে 1/2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি আর 1/2 কাপ মতন গুঁড়ো চিনি দিয়ে আর একটুখানি নুন আর ওয়ার্ম দুধ দিয়ে ভালো করে এটাকে একটা মিক্সড করে নেব। আমি বলে রাখি, এই যে চালের গুঁড়োটা আর ময়দাটা আমি 1:2 অনুপাতে দিয়েছি। এটা কিন্তু গরম গরম আর সেই দিনের জন্য পারফেক্ট হয়। পরের দিন খেতে গেলে কিন্তু একটুখানি শক্ত হয়ে যাবে। যদি তোমরা পরের দিনের জন্য স্টোর করে খেতে চাও তাহলে ময়দা আর চালের গুঁড়োটাকে উল্টো করে দেবে, মানে ময়দাকে 1 কাপ নিলে চালের গুঁড়োকে 1/2 কাপ দেবে, তাহলে দেখবে জিনিসটা কিন্তু পরের দিন নরম। মিক্সড করে আমি কিন্তু 15 মিনিটের জন্য রেস্টিং টাইমে দেবো, কারণ সুজিটা ফুলতে টাইম লাগে। সুজিটা ফোলার পর তোমরা চেক করে নেবে তার ঘনত্বটা ঠিক আছে কিনা। যদি পাতলা না থাকে ওটাকে আরেকটু দুধ দিয়ে ওটাকে পাতলা বানিয়ে নেবে। পাতলাটা এমনই হবে যে তুমি কড়াইয়ের মধ্যে বা ননস্টিক তাওয়ার মধ্যে এটাকে ঢালবে আর ওইটা একেবারে আপনা আপনি গড়িয়ে চলে যাবে, তোমাকে কিছু করতে হবে না। তাহলেই কিন্তু এরকম জালিদার নরম পারফেক্ট একটা পাটিসাপটা তোমাদের রেডি হয়ে যাবে। মাঝখানে তোমাদের মনের মতন যতটা অল্প বা বেশি পুর ভরে এরকম ভাবে রোল করে জাস্ট এপিঠ আর ওপিঠ একটুখানি ভেজে নেবে। আজকে আমি সাদা ক্ষীর দিয়ে পাটিসাপটা বানানোর চেষ্টা করেছি। নেক্সট আমি কিন্তু গুড় দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখাবো, অসাধারণ লাগে। শীতের সময় তোমরা সবাই এনজয় করো, ভালো থেকো, সুস্থ থেকো, আর মকর সংক্রান্তির সবাইকে আগাম শুভেচ্ছা। পিঠে পুলির উৎসব চলছে চারিদিকে। আজ তাহলে আসি, টাটা।